আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আশা করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখা শেষ হলে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আমার এই ছোট্ট পরিবারে ইতিমধ্যে যারা জয়েন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার ছোট্ট পরিবারে জয়েন হয়ে যাবেন। চলুন আজকে একটু ঘুরে আসি বাইরে যেয়ে। অনেক দিন হয়েছে বাইরের কোনো চা খাওয়া হয় না, আজকে একটু খেয়ে আসি। তো চলেন আমার সাথে। তো আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করব। তো আজকে দুপুরে আমি কলেজা ভুনা করব, মুরগি রান্না করব, আর এই যে করলা ভাজি এটা করব। তো আমার আগে থেকেই পেঁয়াজ রসুন কাটা ছিল, কিন্তু পেস্ট করা ছিল না। আজকে ডিপ থেকে বের করে তারপরে পেস্ট করলাম। মশলাটা রেডি হয়ে গেছে, এখন করলা ভাজিটা করব। আর এখানে আমি আজকে কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রান্না করেছি। কাঁচামরিচ দেওয়ার কারণে একটু সবুজ রং হয়েছে। আর এই যে আমি কলিজা ভুনা করতে দিয়ে দিয়েছি। অনেক দিন ধরেই কলিজাটা ফ্রিজে ছিল, কিন্তু করা হয়নি। তো মুরগির মাংসটা কমপ্লিট হয়ে গেছে। মাংসের উপরে আজকে আমি আস্ত জিরা ভাজা দিয়ে দিয়েছি। তো কলিজা ভুনা হয়ে গেছে কমপ্লিট। তো কলিজা ভুনার সাথে যদি পরাটা না খাওয়া হয় তাহলে মনে হয় কি যেন একটা অসমাপ্ত রয়ে গেছে। এজন্য 2-3টা পরাটা বানিয়ে নিলাম এর সাথে। আজকে দুপুরে আর ভাত খাওয়া হলো না, পরাটা খেলাম, ওদেরকেও দিলাম একটু একটু করে। সবাই খুব মজা করেই খেলো। ওদেরকে দেওয়ার পরে এবার আমি খেতে বসে পড়লাম। আমি একটু একটু করে খেয়ে নিলাম। আর এখানে দেখছেন এলোমেলো হয়ে আছে কাপড়গুলো। অনেকগুলো কাপড় কেটেছি, এখনও সেলাই করা হয়নি। তাই দুপুরের খাবার শেষে বসে পড়লাম আবার এগুলো সেলাই করতে। এগুলো সেলাই করতে তো আর কম সময় লাগবে না, তাই একটু একটু করে নিচ্ছি। আর এইদিকে মেয়ে একা একা সে শরবত বানিয়ে খাবে, তাই সে ট্যাং নিয়ে বসছে। চিনি পানি সব একসাথে নিয়ে সে একা একা বানাচ্ছে আর ভিডিও বানাচ্ছে। তো এবার বিকালে বের হয়ে পড়লাম চা খাওয়ার জন্য। আমাদের এখানে রূপসা ঘাটে চলে আসছি চা খেতে। এই জায়গাটা অনেক সুন্দর করেছে। যদি কারো মন ভালো না থাকে তো এখানে এসে কিছুক্ষণ বসে থাকলেই মনটা ভালো হয়ে যায়। এখানে আসার পরেই অনেক বাতাস ঝড় শুরু হয়ে গেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আর নদী একদম কানায় কানায় ভর্তি ছিল। নদীর আশেপাশে রাস্তা পুরো জোয়ারের পানিতে ভরে গিয়েছিল। আমাদের এখানে জোয়ারের পানি উঠলেই রাস্তাঘাটে উঠে যায়, আর একদম রাস্তাঘাট পুরো তলিয়ে যায়। অনেকেই আসে এখানে অবসর সময়ে ঘুরতে। এছাড়াও বয়স্ক থেকে শুরু করে বাচ্চারা আসে, এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও রয়েছে। আর তাছাড়া ছবি তোলার জন্য এখানে খুব ভালো একটা জায়গা। এখানে অনেক কিছুই খাবার পাওয়া যায়, ফাস্টফুড। আর বিশেষ করে খাঁটি গরুর দুধের এই চাটা, এটা খেতে সবাই চলে আসে। মেয়ে বলল চলো পাখির কাছে যাই। এখানে একটা খাঁচায় পুরো পাখি ভরা আছে, লাভবার্ড পাখি দিয়ে। অন্য খাঁচায় খরগোশ আছে। তো চলুন দেখতে থাকি এখানের কিছু অংশ। যে পাখিগুলো চুপচাপ বসে আছে।
তো চা খাওয়া শেষ হয়ে গেল, এবার ওখান থেকে চলে আসলাম। তো ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট ডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।